আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করব অত্যন্ত জরুরি বা খুবই পাওয়ারফুল একটি আ ফল নিয়ে, যে ফলের জুস বা সম্পূর্ণ ফলটি খুবই উপকারী, যাকে সুপার ফুডও বলা হচ্ছে। যেহেতু রমজান চলে আসছে, এই রমজানের সময় আমরা এটি কিভাবে খাবো বা কিভাবে এটি সংরক্ষণ করে খাওয়া যায়, কখন খাওয়া যাবে, কখন খাওয়া যাবে না বা কাদের খাওয়া উচিত নয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কথা বলছিলাম বিটরুট নিয়ে। আমরা মোটামুটি এখন সকলেই বিটরুট সম্বন্ধে অবগত। অনেকেই এটিকে লাল শালগমও বলে থাকেন। তবে বিটরুট অত্যন্ত কার্যকরী একটা ফল, যেটি খুবই স্বাস্থ্যসম্মত এবং এটাকে সুপার ফুড বলা হচ্ছে। রমজান চলে আসছে, এই রমজানে বিটরুট কিভাবে খাবেন? বা রমজানের সময় কি বিটরুটের জুস খাওয়া যাবে? আমরা জানি যে বিটরুট যেটি রয়েছে সেটি কাঁচা সালাদ আকারে খাওয়া যায়, শরবত তৈরি করে খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। তাহলে এই রমজানের সময় কি আমরা রোজা রেখে এই বিটরুটের জুস খেতে পারবো বা কেন খাবো? আলোচনা করব সমগ্র বিষয়টি নিয়ে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। বিটরুটে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে। এটা আমরা সকলেই জানি। বিটরুটকে সুপার ফুড বলা হচ্ছে। আর এই বিটরুট আমরা যদি গ্রহণ করি তাহলে অনেকগুলো উপকার পাবো। আমাদের যে পাকস্থলী বা আমরা যে সকল শাকসবজিগুলো গ্রহণ করি বা আমাদের আশেপাশে অনেকেই এখন এটি উৎপাদন করছে, চাষ করছে। আমাদের এখন অনেক চিকিৎসক বা অনেকেই পরামর্শ দিচ্ছে এই খাবারটি খাওয়ার জন্য। কিন্তু নিয়মিত আপনি যদি বিটরুটের রসটি পান করেন, তাহলে এইটার মাধ্যমে আপনি অনেকগুলো সমস্যা থেকে দূর করতে পারবেন। কিন্তু কিভাবে খাবেন? পর্যাপ্ত পরিমাণে এটাতে কি রয়েছে? যেমন বিটরুটে প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে নাইট্রিক অক্সাইড রয়েছে, যেটি আপনার রক্তনালী যেগুলো রয়েছে, রক্তনালীর যে মুখগুলো রয়েছে সেগুলো খুলে দেয়। আর রক্তচাপের মাত্রাকে কমিয়ে দেয়। এর ফলে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং এই বিটে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার রয়েছে, যা আপনার বিভিন্ন রকমের শারীরিক যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি দেয়। আপনি নিয়মিত বিটরুটের জুস খেলে আপনার ত্বক, লিভার, কিডনি একাধিক সমস্যা থেকে উপকার পাবেন। শুধু যে বিটরুট জুস হিসেবেই খাওয়া যায় তা কিন্তু নয়। আমি পূর্বেই আলোচনা করেছি, আপনি এটি সালাদ হিসেবে খেতে পারবেন, আপনি এটি রান্না করে খেতে পারবেন, এটি জুস তৈরি করে খেতে পারবেন। কারণ এতে অনেক বেশি অনেকগুলো উপকারিতা রয়েছে। তাহলে চলুন এই যে বিটরুট যেটি রয়েছে সেটির কি কি গুণাগুণ রয়েছে বা এই জুস খেলে কি কি উপকার পাওয়া যাবে সে সম্বন্ধে আলোচনা করা যাক। আপনি নিয়মিত বিটের জুস খেলে আপনার চোখ ভালো থাকবে, আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, চুলকে বৃদ্ধি করবে বা চুল ডেভেলপ হতে, চুলের যে সৌন্দর্য রয়েছে সেটি বৃদ্ধি হতেও বিটরুটের যে জুস রয়েছে সেটি উপকারী ভূমিকা হিসেবে পালন করবে। যদি কেউ গর্ভাবস্থায় থাকে, গর্ভাবস্থায় বিটের যে জুস রয়েছে সেটি আপনার কোনো রকম সমস্যা হবে না, আপনি গর্ভাবস্থায়ও এটি খেতে পারবেন। যদি কারো অ্যানিমিয়া থাকে, অর্থাৎ যাদের অ্যানিমিয়া সমস্যা আছে, রক্ত স্বল্পতার সমস্যা আছে, তারা যদি নিয়মিত বিট জুস খায় তাহলে তাদের এই যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার যে সমস্যাটি সেটি কিন্তু দূর হয়ে যাবে। আর এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার কারণে রক্ত শূন্যতাটা রোধ করে। যারা লিভারকে সঠিক রাখতে চান, অর্থাৎ লিভারের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর করতে চান, তাহলে তারা এই বিটরুটটি গ্রহণ করতে পারেন। এতে অনেক বেশি উপকার পাবেন। শরীরের নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিটরুটের জুস কিন্তু কাজ করে থাকে। কিডনি পাথর জমা প্রতিরোধ করাও কিন্তু বিটরুটের অগ্রণী ভূমিকা রয়েছে। বিটের জুস খেলে উচ্চ রক্তচাপের যে সমস্যাটি রয়েছে সেটিও অনেকাংশে কমে যায়। সো আপনি যদি আলটিমেটলি এই বিট জুসটি খান বা বিট খেয়ে থাকেন, তাহলে একসাথে অনেকগুলো রেজাল্ট কিন্তু আপনার ভিতরে চলে আসছে, অর্থাৎ অনেকগুলো সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। তাহলে এবার চলুন আলোচনা করা যাক যে বিটে খাওয়ার নিয়মটা কি, বিটরুট যেটি রয়েছে সেটি খাওয়ার নিয়ম কি। আমরা এটি মোটামুটিভাবে এখন সারা বছরই পাওয়া যাচ্ছে এবং মোটামুটি সহজলভ্যভাবে এখন এটা হাতের নাগালে চলে আসছে আমাদের। এটা সারা বছরই পাওয়া যায়। আপনি এটা, আমি পূর্বেও আলোচনা করেছি যে এটা সালাদ সবজি হিসেবে খেতে পারেন, জুস আকারে খেতে পারেন, হ্যাঁ?
অনেকেই এটি খাবার সবজি হিসেবে অর্থাৎ সম্পূর্ণটাই অর্থাৎ ফল থেকে শুরু করে এটা ডাল মানে যে অংশটা রয়েছে পাতা রয়েছে সেটিও কিন্তু খাওয়া যায়। তো আপনি এটি জুস আকারে খেলে এটি সবচেয়ে বেশি ভালো এবং স্বাস্থ্যকর। স্বাস্থ্য সচেতন যারা রয়েছে তারা কিন্তু এটা বিটরুট আকারে খেয়ে থাকেন। এবার চলুন কখন এটি খাওয়া যাবে না, অর্থাৎ আপনি বিটরুট এক এভারেজে যে সবাই খেতে পারবে তা কিন্তু না। কিছু প্রতিবন্ধকতা অবশ্যই রয়েছে। কখন, কখন খেতে পারবেন না? যাদের ডায়াবেটিকস আছে তারা খুব বেশি বিট খেতে পারবেন না। আর যদি বিট খেতেই চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে। তার কারণ হচ্ছে বিটের ভিতরে যে গ্লাইসেমিক ইনডেক্স রয়েছে তা রক্তের যে শর্করার মাত্রা সেটি দ্রুত বাড়িয়ে তোলে। আর এই বিট খাওয়ার ফলে আপনার এই রক্তে শর্করা বেড়ে গেলে আপনার ডায়াবেটিক্সের পরিমাণটা বেড়ে যেতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই একজন ডাক্তারের বা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে। এরপর যাদের গলব্লাডারে কিডনিতে পাথর রয়েছে তারাও বিটরুট খাওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। কারণ এই বিটের যে অক্সালেট উপাদান রয়েছে এটি শরীরের সমস্যাকে বাড়িয়ে তোলে। সো আপনি এই সময় যে রক্তচাপ কম হয়ে যায় তাহলে আপনার বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে। তারপর অতিরিক্ত পরিমাণে বিট না খাওয়াই ভালো। তার কারণ হচ্ছে এতে অনেকের অ্যালার্জিক সমস্যা হয়, অনেকের বেশি চুলকানো হয়। এরকম অনেক ধরনের সিম্পটম পাওয়া গেছে। সো যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের এটি না খাওয়াটাই উত্তম। বিশেষ করে ডায়াবেটিক্সের রোগী, পিত্তথলিতে পাথরের রোগী এবং যাদের অ্যালার্জিক রিঅ্যাকশন রয়েছে অত্যাধিক মাত্রায় এদেরকে একটু পরিমাণে দেখে খেতে হবে। এছাড়া অন্যান্য সবাই কিন্তু এই জুসটি খেতে পারবেন। রমজানের সময় আপনার ইফতারের যে সময়টি রয়েছে সেইখানে কিন্তু আপনি এটি জুস তৈরি করে আপনি খেয়ে নিতে পারেন। এতে করে আপনার শরীরটা চাঙ্গা থাকবে এবং আপনি নতুন উদ্যম ফিরে পাবেন এবং শরীর একটা সুপার ফুড ভিতরে নিয়ে নেবে। তো আপনার এই রমজানের পুরো সময়টিতে ইফতারে আপনার শরবত হিসেবে আপনি কিন্তু বিটরুটের জুসটি রাখতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক সমাধান দেওয়ার জন্য। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন বিভিন্ন রোগ নিয়ে। আপনারা উইদাউট যদি রিপোর্ট না করেই কোনো পরামর্শ চান বা কোনো পরীক্ষার রিপোর্ট না দেখেই পরামর্শ চান তাহলে কিন্তু আমরা সঠিক পরামর্শটা দিতে পারবো না। আপনাদের যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করানো থাকে তাহলে অবশ্যই পরীক্ষার যে রিপোর্টগুলো আছে সেগুলো পাঠিয়ে আমাদের কাছে পরামর্শ চাইবেন। আমরা চেষ্টা করব সঠিকভাবে পরামর্শ দেওয়ার জন্য, কারণ এর জন্য আমাদের একটি বড় এবং অভিজ্ঞ স্ট্রং টিম রয়েছে যারা এটি পর্যালোচনা করে আপনাকে সঠিক পরামর্শটি প্রদান করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।